আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনাদের বাসায় তেলাপোকা যদি বিড়াল খেয়ে ফেলে বা এরকম বিষাক্ত জাতীয় কোনো পোকা যদি বিড়াল খেয়ে ফেলে তাহলে আপনাদের করণীয় কী? এক্ষেত্রে আমাদের মোট ২ টা কন্ডিশন হইতে পারে। ১ম কন্ডিশনটা হচ্ছে কি যে আপনি আপনার বাসায় তেলাপোকা মারার একটা ওষুধ ব্যবহার করছিলেন। সেই ওষুধটা আল্টিমেটলি তেলাপোকা খাইছে। খাওয়ার পর মরে গেছে। ওই মরা তেলাপোকাটা আপনার বিড়াল খাইছে। এইটা একটা কন্ডিশন হইতে পারে। আর সেকেন্ডে আরেকটা কন্ডিশন হচ্ছে যে জীবন্ত তেলাপোকা খেয়ে ফেলছে। ২ টার কিন্তু চিকিৎসা পদ্ধতিই ভিন্ন, ভিন্ন হবে। চলুন তাহলে ১ম বিষয়টা সম্পর্কে আগে জেনে নেই। যে আমি আমার বাসায় হচ্ছে তেলাপোকা মারার ওষুধটাকে ব্যবহার করছিলাম এবং তারপর সেই একটা মরা তেলাপোকা সেখান থেকে বের হইছে ওই ওষুধটা খাওয়ার ফলে এবং সেইটাকে যদি আপনার বিড়াল খেয়ে ফেলে, এটা কিন্তু বেশ ভয়াবহ একটা অবস্থা। কারণ আপনি একটু বোঝেন যে ওই যে ওষুধটা ব্যবহার করছিলেন ওটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বিষাক্ত। ওই বিষাক্ত ওষুধটা খাওয়ার পরেই কিন্তু আপনার তেলাপোকাটা মারা গেছে। এখন ওই তেলাপোকাটা যখন মারা গেছে তার মানে বিষটা এখন কোথায় আছে? তেলাপোকাটার মধ্যে আছে। এই তেলাপোকাকে যখন আপনার বিড়ালটা খাইছে তখন কিন্তু ওই বিষটা আপনার বিড়ালের মধ্যে চলে গেছে। এই ক্ষেত্রে কন্ডিশনটা খুব ভয়াবহর দিকে চলে যাবে। মানে আপনি এটা দেখবেন কি ওর মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণে স্যালাইভেশন হচ্ছে। ও প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট ওর ভিতর দেখা দিতেছে। বারবার ঘন, ঘন নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু সেটা পারতেছে না। ও হচ্ছে চোখ-মুখ একদম বড়, বড় হয়ে গেছে। এই ব্যাপারগুলো হচ্ছে কমন সাইন সিম্পটম এ পাবে। আর খুব বেশি যদি সিরিয়াস কন্ডিশন হয়ে যায় তখন দেখা যায় যে ও হাত-পা ছোড়াছুড়ি করতেছে। মানে প্রচণ্ড পরিমাণ কাঁপুনি দিচ্ছে ওর বডিতে। আর ওই স্টেজটা সাধারণত হচ্ছে কিউরেবল না। মানে ওই স্টেজটায় চলে গেলে মারাই যাবে এটা আপনি একদম সিওরভাবে ধরেই নিতে পারেন। কমন মানে খুব। এখন এইখানে হচ্ছে আপনাদেরকে আরেকটা কাজ করতে পারেন। যে এই স্টেজটায় গেলে আপনার একদম ওকে ১ম কাজই থাকবে বমি করানো। আর সাথে ওই যেই ধরনের ওষুধটা খাইছে সেটা আপনি আপনার ভেটকে গিয়ে বলবেন যে এই ধরনের স্পেসিফিক ওষুধ খাইছে। কারণ ধরেন যে ইঁদুর মারার ওষুধের ভিতর একটা ভিন্ন কেমিক্যাল ব্যবহার করে। তেলাপোকা মারারটার ওষুধের ভিতর আরেকটা ভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে। ২ টা তো আসলে সেইম হবে না। তাহলে ২ টার কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকলও সেইম হবে না। এজন্য আপনি কোন ধরনের ওষুধ দিয়ে এই ইঁদুর বা তেলাপোকা মারছিলেন সেটা আপনার ভেটকে জানাইতে হবে এবং ওইটার উপর ভিত্তি করে ওইটার বিপরীত অ্যান্টিডোট আপনার ভেট আপনার জন্য ব্যবহার করবে। আমি হয়তোবা আপনাকে বুঝাইতে পারছি ব্যাপারটা। বুঝতে পারছেন? এইটা হচ্ছে একদম ১ম কাজ। তারপরে ওকে প্রচুর পরিমাণে স্যালাইন দিতে হবে। মানে এই অবস্থাটা আপনি বাসায় কখনোই সামলাইতে পারবেন না। আপনাকে একদম সাথে সাথেই ভেটের কাছে নিয়ে যাইতে হবে। কারণ ওকে স্যালাইন দিতে হবে, ওকে বমি করানোর চেষ্টা করতে হবে। আল্টিমেটলি তারপরে এরকম আদার যে সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো আছে যদি প্রচণ্ড পরিমাণ কাঁপুনি দেয়, কাঁপুনি বন্ধ করতে হবে। এই কাজগুলা করতে হবে। আর যদি ধরুন যে ওই যে তেলাপোকা মারার ঔষধ ব্যবহার করে নাই, ও হচ্ছে জীবিত একটা তেলাপোকা আল্টিমেটলি খেয়ে ফেলছে। তখন কি ধরনের সমস্যা হইতে পারে? তখন বেসিক্যালি এটা ওই আগেরটার মতো এতটা খারাপ কন্ডিশনের দিকে যায় না। এটা ওর একটা বদহজমের সমস্যা হয় বা ওর কৃমি বা এই ধরনের সমস্যাগুলো আল্টিমেটলি ওর ডেভেলপ করে। কয়েকদিন হচ্ছে দেখবেন যে খাবার-দাবারের অরুচি হইতেছে, মুখ দিয়ে একটু হালকা লালা ঝরতেছে। এইটুকুই সর্বোচ্চ। এবং আপনি যদি ওকে একটা ডাইজেস্টিভ স্টিমুল্যান্ট বা এরকম টাইপের কিছু খাবার দেন যেটা কিনা ওর হজমে আল্টিমেটলি খুব ভালো রকমভাবে সহায়তা করবে, দেখবেন ৩ থেকে ৪ দিনের ভিতর ও আবার রিকভারি করে যাইতেছে। এটার জন্য খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই। এই ক্ষেত্রেও ভেটের কাছে নিতে হবে কারণ আপনি তো আর ওই ওষুধগুলোর নাম জানবেন না বা বুঝতে পারবেন না যে কতটুকু পরিমাণে দিবেন, কোন ওষুধটা দিবেন, আপনার বিড়ালটা কোনটা নিতে পারবে হজমের জন্য। এজন্য আপনি যদি গিয়ে ভেটের সাথে কনসাল্ট করেন তখন ভেট আপনাকে বলে দিবে। তো এই ১ম স্টেজটা হইলে হচ্ছে বিড়ালটাকে বাঁচানো বেশ কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু ২য় স্টেজটা হইলে আহামরি খুব বেশি সমস্যা হয় না। এই স্টেজ থেকে বিড়াল খুব সহজেই আল্টিমেটলি বের হয়ে আসতে পারে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো চিকিৎসা সেবা নিতে হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। মাত্র ৳৩৫০ ভিজিটে আশা করি যে আপনাদের পোষা প্রাণীর একটা খুব সুন্দর চিকিৎসা সেবা নিশ্চিত হবে। ধন্যবাদ সবাইকে।